নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো, যারা এই ডায়াবেটিস রোগটা নিয়ে সচেতন নন এবং আপনারা খুবই অবহেলা করেন, যেহেতু এর কোনো সিমটমস আপনাদের বাইরে থেকে বুঝতে পারেন না বা দেখা যায় না, কিন্তু অবশ্যই মনে রাখবেন এই ডায়াবেটিস রোগটা কিন্তু আমাদের সাইলেন্ট কিলার। কারণ আমাদের নিঃশব্দে বিভিন্ন রকম অর্গ্যানগুলো, যে ইম্পর্টেন্ট অর্গ্যান আছে, আমাদের ড্যামেজ করতে কিন্তু শুরু করে। সেটা আপনারা বুঝতেও পারেন না। যখন অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন কিন্তু আপনারা বুঝতে পারেন। অনেককেই দেখি ডায়াবেটিসের ওষুধ একদিন খাচ্ছেন আর একদিন খাচ্ছেন না। অনেকের ক্ষেত্রে বলছেন আমি সুগারের ওষুধ স্টার্টই করব না, কারণ এটা আমাদের লং কন্টিনিউ করতে হবে। কিন্তু এটা আপনারা ভুল করছেন, কারণ আপনাদের ডায়াবেটিস যদি না কন্ট্রোলে থাকে, তাহলে টার্গেট যে অর্গ্যানগুলো ডায়াবেটিস ড্যামেজ করে সেগুলোকে আস্তে আস্তে কিন্তু ড্যামেজ করতে শুরু করবে। আজকে এই ভিডিওটিতে আলোচনা করব কোন কোন অর্গ্যান ড্যামেজ হতে পারে যদি আপনারা ডায়াবেটিসকে নিয়ে একদম সচেতন না হন, অবহেলা করে চলেন। প্রথমেই বলছি, নাম্বার 1 হচ্ছে চোখকে কিন্তু খুব এফেক্ট করে। কারণ ডায়াবেটিক রেটিনোপ্যাথি যে হয় রোগটি, সেটির মাধ্যমে রেটিনাকে একদম ড্যামেজ করে দেয় এবং পরবর্তীকালে অন্ধত্ব কিন্তু আপনাদের হতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন চোখকে একজন অপথ্যালমোলজিস্ট যে আছেন তাকে রেগুলার চেক করার। কিভাবে বাড়িতে আপনারা পরীক্ষা করবেন? প্রথমে একটা চোখকে হাতে বন্ধ করে একটা চোখ খোলা রাখবেন, আবার অপর চোখকে বন্ধ করে আর একটা চোখ খোলা রাখবেন। এইভাবে আপনারা দেখবেন যদি কোনো লাইটের স্পার্ক যদি সামনে দিয়ে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সচেতন হতে হবে। নাম্বার 2 হচ্ছে অবশ্যই হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডের যদি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে, হৃৎপিণ্ডের কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। মানে হচ্ছে আপনাদের আর্টারির মধ্যে একটা ফ্যাটি লেয়ার জমে যায় এবং পরবর্তীকালে দেখা যায় রক্ত চলাচলে কিন্তু একটা প্রবলেম হয়। তার ফলে হার্ট অ্যাটাক বা হার্ট ব্লকের বিভিন্ন রকম সমস্যাগুলো দেখা যেতে পারে। এবং ডায়াবেটিস যদি অ্যাডভান্স স্টেজে থাকে বা অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে, সেক্ষেত্রে হার্টের যে আয়তনটা বা সাইজটা সেটাও কিন্তু বড় হয়ে যায়। নাম্বার 3 যে অর্গানটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কিডনি। কিডনি কিভাবে বুঝবেন? সাধারণত কোনো সিমটমস কিডনির ক্ষেত্রে দেখা যায় না, কিন্তু এসিআর যদি টেস্ট করান তাহলে আপনারা বুঝতে পারবেন যে মূত্রের মাধ্যমে কোনো প্রোটিন বেরোচ্ছে কিনা। তাহলেই কিন্তু আপনারা বুঝে যাবেন ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত থাকার কারণে আমাদের কিন্তু কিডনিটাও আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করেছে। নেক্সট যে অর্গ্যানটা আমি বলবো, লিভার। আমাদের ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু লিভারটাও আমাদের ফ্যাটি লিভারে রূপান্তরিত হতে পারে। এই ফ্যাটি লিভারের জন্য দেখা যাচ্ছে কোনো ওষুধ খেতে সাধারণত হয় না। যদি আপনারা এই ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখেন, তাহলে এই ফ্যাটি লিভারজনিত যে সমস্যাটা ডায়াবেটিস হওয়ার কারণে হয়েছে, সেটা আস্তে আস্তে কমে যাবে। নেক্সট যে অর্গানটা আমাদের টার্গেট করে, সেটা হচ্ছে নার্ভসগুলো। বিভিন্ন রকম আমাদের স্নায়ুর মধ্যে এফেক্ট করছে, তার ফলে আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথি, মানে সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাত এবং পা ঝিনঝিনে হচ্ছে, কোনো সময় দেখা যাচ্ছে অসাড় হয়ে যাচ্ছে, সেটাও হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা একটু চলছে, সেক্ষেত্রে তারা অবশ হয়ে যাচ্ছে এবং পড়ে যাচ্ছে, সেটাও হতে পারে। সেটাও কিন্তু ডায়াবেটিস যদি না কন্ট্রোলে রাখেন, সেক্ষেত্রে কিন্তু এই অসাড় ভাবটা কিন্তু এসে যাবে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, আপনাদের ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু যে গ্যাসের সমস্যা, সেটাও কিন্তু অনেক সময় দেখা যায় ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হওয়ার কারণে হতে পারে। তাই এই সমস্ত টার্গেট অর্গানগুলো আমি বললাম। এছাড়াও যাদের দেখা যাচ্ছে রিপিটেডলি বিভিন্ন রকম স্কিনের প্রবলেম দেখা যাচ্ছে, সেটাও কিন্তু এই ডায়াবেটিসের কারণে আমাদের স্কিনটাকে অনেকটা ড্রাই করে দিচ্ছে এবং সেই জন্য আমাদের বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশানগুলো কিন্তু ওই স্কিনের মধ্যে যদি গ্রো করে, সেক্ষেত্রে কিন্তু আবার দেখা যাচ্ছে সেটা অনেকটা স্প্রেড করে যাচ্ছে। তাই ডায়াবেটিস যদি নিয়ন্ত্রিত অবস্থায় থাকে, এই সমস্ত ইনফেকশান হওয়ার হাত থেকেও কিন্তু আপনারা বেঁচে যাবেন। এরপরে নেক্সট পয়েন্ট হচ্ছে, ডায়াবেটিসকে যদি আপনারা কন্ট্রোল না করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো জায়গায় যদি আলসার হয়, সেটা হয়তো আঘাতপ্রাপ্ত হয়েছে, অথবা কোনো জায়গায় কোনো একটা ঘা সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু পরবর্তীকালে
পরবর্তীকালে গ্যাংগ্রিনে রূপান্তরিত হবে। সেই গ্যাংগ্রিনটা থেকে কিন্তু আপনাদের অঙ্গ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে, কারণ সেই গ্যাংগ্রিন থেকে আমরা কিন্তু আর ফার্দার সেই অঙ্গটাকে পাবো না এবং সেই পোর্শনটা আমাদের বাদ দিয়েই দিতে হয়। তাই অবশ্যই চেষ্টা করুন এই সাইলেন্ট কিলার যে রোগটা মানে ডায়াবেটিস নিয়ে আপনারা অবহেলা একদমই করবেন না, সচেতন হন এবং সুস্থ থাকুন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি আমি ভিডিওটির মাধ্যমে আপনাদের বোঝাতে পারলাম যে ডায়াবেটিস রোগটা আমাদের জন্য কতটা ক্ষতিকর। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।